ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর লাস্টে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি এই সময় রয়েছি পাণ্ডবেশ্বর পেরিয়ে ঠিক পশ্চিম বর্ধমান আর বীরভূমের মাঝখানে অজয় নদীর উপরে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন অজয় নদী। আমি যাব পেছনের দিকে, যাব এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে বীরভূম জেলার একমাত্র হিল স্টেশন মামা ভাগ্নে পাহাড়। তার সঙ্গে যাব মামা ভাগ্নে পাহাড়ের নিচে পাহাড়েশ্বর শিব মন্দির। আপনারাও চলুন আমার সঙ্গে দেখে আসি মামা ভাগ্নে পাহাড়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 14-র উপরে। মামা ভাগ্নে পাহাড় যেতে যেতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দিরের স্থাপত্য এবং তার অলঙ্করণ বাংলার মন্দির স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। প্রাচীন এই মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল প্রায় 500 বছর আগে। জানা যায় প্রথম যে সেবায়িত ছিলেন তিনি ছিলেন বাকসিদ্ধ যোগী পুরুষ। ঘন জঙ্গলের মধ্যে তিনি শৈব আরাধনা শুরু করেছিলেন। সেই সময় অবশ্য ছিল না কোনো তথাকথিত মন্দির, ছিল শুধু চারিদিকে পাথর আর অনেক উঁচুতে আদি শিবের অবস্থান। সেই ব্যক্তি নিজের যোগ বলে শূন্যে ভেসে থাকা অবস্থাতেই আদি শিবের পূজা অর্চনা করতেন। এরপর তিনি বৃদ্ধাবস্থায় চিন্তিত হয়ে পড়েছিলেন তার পরবর্তী প্রজন্ম কিভাবে পূজা পাঠ করতে সক্ষম হবে সেই প্রসঙ্গে। তিনি চেয়েছিলেন আদি শিবভূমিতে নেমে আসে তার পুজো গ্রহণ করুক, কিন্তু তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তিনি আদি শিবের জন্য মন্দির তৈরি করতে অপারগ ছিলেন। পরবর্তীকালে আদি শিবের এক পরম ভক্ত যিনি দুবরাজপুরে থাকতেন তিনি স্বপ্নাদেশ পান এবং মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় মামা ভাগ্নে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, এসে পৌঁছালাম মামা ভাগ্নে পাহাড়। তার সঙ্গে মামা ভাগ্না পাহাড়ের নিচে আছে পাহাড়েশ্বর শিব মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার আগে গেট। এই গেট দিয়েই এবার ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো মামা ভাগ্নে পাহাড়, তার সঙ্গে পাহাড়েশ্বর শিব মন্দির। আপনারাও চলুন আমার সঙ্গে দেখে আসি মামা ভাগ্নে পাহাড় বীরভূমের, তার সঙ্গে পাহাড়েশ্বর শিব মন্দির। এই হলো আমার পেছনে মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার গেট। দেখতেই পাচ্ছেন আমার পেছনে গেটটা। চলুন যাই। এবার গেট দিয়ে ভেতরে ঢুকছি। গেটের দুই পাশে দোকান। প্রথমেই যাবো পাহাড়ের নিচে পাহাড়েশ্বর শিব মন্দির, তারপরে আপনাদেরকে নিয়ে যাব মামা ভাগ্নে পাহাড়। সবাই আসুন আমার সঙ্গে। আমার ডান পাশে রয়েছে
একটা পার্কটার নাম পাহাড়েশ্বর পার্ক। পার্কের প্রবেশ মূল্য 10 টাকা। দেখি আসার সময় মানে ফিরে যাওয়ার সময় আপনাদেরকে পার্কে নিয়ে যেতে। এই দেখুন লেখা আছে পাহাড়েশ্বর পার্ক। এই হলো পার্কে ঢোকার গেট, আর এই হলো টিকিট কাউন্টার, যার মূল্য পার্কে ঢোকার 10 টাকা। ভেতরে একটা বাবা মহাদেবের বড় স্ট্যাচু বানানো রয়েছে। আর এই হলো শিব মন্দির, পাহাড়েশ্বর শিব। আপনারা যদি পাগলাখালীর পাগলা বাবার শিব মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে ওপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার পাগলাখালীর পাগলা বাবা শিব মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। বিশাল উঁচু মন্দিরের চূড়া। চূড়াটা মনে হচ্ছে হাওয়াতে বেঁকে গেছে। 5টা কলসি আছে, তার উপরে আছে বাবা মহাদেবের ডমরু, তার উপরে ত্রিশূল। পাহাড়েশ্বর শিব মন্দির। হ্যাঁ যাবো। বলছি চূড়াটা বাঁকলো কি করে? এই চূড়াটা বেঁকে গেল কি করে? হাওয়াতে বাজ পড়েছিল। কত দূরে কি করে বাজ পড়লো উপরে? পুরো চূড়াটাকে বাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ সোজা ছিল তো চূড়া। এবার বাবা মহাদেব বা পাহাড়েশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করব, আপনারাও আসুন। মন্দিরটা পুরো সাদা রঙের, উপরে একটা পদ্ম ফুল করা আছে, তার উপরে 5টা কলসি, তার উপরে বাবার ডমরু, তার উপরে ত্রিশূল দেখতেই পাচ্ছেন। এবার ঢুকছি বাবা মহাদেব বা মন্দিরে বা পাহাড়েশ্বর শিব মন্দির। এখানে লেখা আছে জয় বাবা পাহাড়েশ্বর শিব মন্দির। সামনে দিয়ে যেতে হবে মহাভাগ্নে পাহাড়। মন্দিরে ঢুকে প্রথমেই দেখা যাবে বড় একটা গ্রানাইট পাথরের মা পার্বতীর অবয়ব। আর এই হলো বাবা পাহাড়েশ্বর লিঙ্গ, বাবা পাহাড়েশ্বর শিবলিঙ্গ। বিশাল বড় একটা পাথর, ওই উপর থেকে এসে জল পড়ে শিবলিঙ্গের উপরে। এটাও একটা বড় গ্রানাইট পাথর।
যাব মামা ভাগ্নে পাহাড়। মন্দির ছেড়ে যাওয়ার আগে পুরো শিবলিঙ্গটাকে একবার প্রদক্ষিণ করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রতি বছর শিবরাত্রির দিন এখানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগম হয়। সেই দিন মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। এছাড়াও শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে অগণিত ভক্ত আসেন এই মন্দিরে। মা পার্বতী পাথরটা দেখছেন? হ্যাঁ, ওইটাই হয়েছে। ওই পাথর। হ্যাঁ, ওটা আপনাকে গিয়ে দেখলে এই দিকে সিঁড়ি আছে। পার্বতী। আপনারা যদি আমার মাঝদিয়ার শিবনিবাসের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে শিবনিবাসের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। বাবা মহাদেবের ফটো লাগানো হয়েছে। চলুন ওই যে পাথরটা দেখালাম ওই পাথরটার কাছে যেতে পারি কিনা। বেরিয়ে যাচ্ছে। এবার যাব মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার আগে আপনাদেরকে একবার পেছনে পাথরটার কাছে নিয়ে যাই। চলুন পাথরটার কাছে যাই। এই যে পাথরটা। এই পাথরটা। এই পাথরটাই এখানে গিয়েছে, গিয়ে এখান থেকে জল পড়ছে নিচে। গিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যায়। বাবার নন্দীর একটা স্ট্যাচু রয়েছে। আপনারা যদি আমার আগের পর্বের চূর্ণী রিসর্টের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার চূর্ণী রিসর্টের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। মা মনসার একটা মূর্তি করা রয়েছে, তিনটে মাথা দিয়ে একটা ফোনা। এখান দিয়ে আর একটা গেট মন্দিরের। বজরংবলী। জয় বজরংবলী।
এবার যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ে। সিঁড়ি করা রয়েছে, ওঠার কোনো পরিশ্রম হবে না উঠতে। মামা ভাগ্নে পাহাড় আসলে কিছুই নয়, একটা অনুরূপ বড় পাথরের উপর আর একটা গ্রানাইট পাথরের ছোট বোল্ডার।